কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, চিলি ফ্লেক্স সব কিছুই একটু বেশি পরিমাণে নিয়েছি। মাংসের কিমা দিয়ে একটা বড়া রেডি করব। আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাছের যে ডিম ছিল ওইটা ডিম বোনা করব। তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিলাম। আর এখানে হচ্ছে মাছের ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো মাছের ডিমগুলো একদম ফ্রেশ ছিল, তো ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। মাছের ডিম বোনাতে যদি একটু পেঁয়াজের পরিমাণ বেশি হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে মাংসের কিমা দিয়ে যে বড়াটা রেডি করেছিলাম সেটাই। পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। মাছের ডিমে একটু আদা বাটা দিলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। তো মাছের ডিমটা ফ্রেশ থাকাতে আমি কিন্তু তেলে ভেজে নিইনি, এমনিতেই মাছের ডিম দিয়ে ভুনা করেছি। চাইলে আপনারা তেলে ভেজেও রান্না করতে পারেন। তো ফ্রেশ থাকার কারণে মাছের ডিমটা তেলে ভাজা হয়নি, এমনিতেই দিয়ে দিলাম। চাইলে আপনারা এভাবেও রান্না করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার একটা কথা জানার খুবই আগ্রহ প্রিয় আপুদের কাছে, শুধু আপুদের কাছে না, যারা ভিডিও দেখেন আমার সেই আপু এবং ভাইয়া সবার কাছেই একটা কথা জানার ইচ্ছা। সেটা হচ্ছে আমরা যারা সংসারে কাজ করি, যারা গৃহিণী আছি, আমাদের সংসারটা কিন্তু আমাদের স্বামী দিয়েই কিন্তু তৈরি হয়। সেই স্বামী থেকে শুরু করে স্ত্রী, সন্তান সব কিছুই কিন্তু একটা সংসারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। এই সংসারে আপনি যদি ভালো করে চলতে পারেন বা আপনার সাথে আপনার হাজব্যান্ডের যে বন্ডিংটা সেটা যদি খুব ভালোভাবে থাকে, তাহলে আমি মনে করব এই সংসারের মতো আর কোনো সংসারই হয় না। ইদানিং চোখে খুব বেশি পড়তেছে ফেসবুকের পোস্টে যে পরকীয়ার মাধ্যমে সংসার বলে বা পরকীয়ার জন্য হাজবেন্ডের জীবন নষ্ট, এরকম করে অনেক কিছুই দেখতে পাচ্ছি। সেদিন একটা পোস্ট দেখলাম, খুবই খারাপ লেগেছে। এক স্ত্রী, তার 3 সন্তান, 2টা ছেলে এবং একটা মেয়ে। সেই সংসারের যে কর্তা হাজবেন্ড, উনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, এতই ভালোবাসতেন যে কি বলবো, সব ভালোবাসা তো আর মুখে প্রকাশ করা যায় না। উনার 3 সন্তান, তো যে কোনো কারণবশত কারণেই হোক উনার ডিভোর্স হয়ে যায়। আদালত চত্বরে এসে যখন উনি উনার কাবিনের টাকা উনার স্ত্রীকে বুঝিয়ে দিতে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে উনি বেহুশ হয়ে পড়েন। এতটাই উনি অসুস্থ হয়ে পড়েন যে উনার যে সন্তান ছিল তারা হাউমাউ করে কাঁদতেছে। কিন্তু একটাবার ভেবে দেখেন যে আপনার স্ত্রী বা আপনার স্বামীর কারণে কিন্তু আপনার ছেলেমেয়েদের জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের যদি সেপারেট হওয়ার দরকারই থাকে বা আপনাদের যদি পছন্দ হওয়ার থাকে, আমি মনে করব যে সন্তান জন্ম দেওয়ার আগে আপনারা সেপারেট হয়ে যান। হয়তোবা আপনি আপনার নতুন জীবনটা বেছে নিয়েছেন, কিন্তু সন্তানের দোষটা কোথায়? তারা তো কোনো দোষই করেনি। আপনি যখন সেপারেট হবেন এটা আপনার মধ্যে ছিল। যখন আপনি সন্তানের মা হননি, এই দুনিয়াতে আপনি সন্তান আননি, তার আগেই আপনি সেপারেট হতেন। আপনি তো আপনার নতুন জীবন নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, সুখে থাকবেন, কিন্তু আপনার যে সন্তানগুলা তাদের কি হবে? এই ধরনের পোস্টটা দেখে নিজেরও খুব খারাপ লাগছিল যে একজন মা তার 3 সন্তান ফেলে রেখে অন্য জনের হাত ধরে ঠিকই চলে যাচ্ছে, কিন্তু সেই কষ্টে বা সুখে বাবা তো প্রায় অসুস্থ। আর এদিকে হচ্ছে যে 3 সন্তানের কি হবে? হয়তো বা একটা সময় যে সন্তানের যে বাবা তিনিও হয়তো বা বিয়ে করে ফেলবেন, কিন্তু মাঝখানে হচ্ছে 3টা বাচ্চার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এরকম করে অনেক কিছুই কিন্তু ইদানিং দেখা যাচ্ছে। আসলে পরকীয়া জিনিসটা আমাদের সমাজে এত বেশি এখন দেখা যাচ্ছে যে হাজবেন্ডের আড়ালে বা স্ত্রীর আড়ালে অনেকেই পরকীয়া করে থাকেন। আমার মনে হয় এই জিনিসগুলা কিন্তু খুবই খারাপ। আপনার সংসারটা
আপনি অন্যজনের আশায় ভাঙছেন, কিন্তু গিয়ে দেখেন সেই সংসারে কিন্তু আপনার সুখ হবে না। কোনো না কোনো সময় সেই নতুন মানুষটাই কিন্তু আপনাকে একসময় কথা শোনাবে, যে স্ত্রী তার স্বামী সন্তান রেখে আমার কাছে আসতে পারে, সেই স্ত্রী আমাকে রেখে অন্য কোনো জায়গায় যাবে না, তার কি মানে তার কোনো গ্যারান্টি আছে কি না, এইরকম কথা কিন্তু আপনাকে প্রায় শুনতে হবে। আর এদিকে আপনার জীবনটা মানে নষ্ট হওয়ার সাথে সাথে ছেলে মেয়ের জীবন তো এমনিই নষ্ট হয়ে গেছে। ওই যে একটা কথা আছে না, যে চকচক করলেই কিন্তু সোনা হয় না, এটা কিন্তু একদম বাস্তব কথা। হয়তোবা আপনি যে মোহনা, যে আবেগে আপনি একজনের সংসার ছেড়ে অন্যজনের সংসারে আপনি চলে গেছেন, সেই সংসারে যে আপনার সুখ হবে তার কি কোনো গ্যারান্টি আছে? সেই সংসারে তো আপনার সুখ নাও হতে পারে, বরঞ্চ যে সংসারে আপনি ছিলেন সেই সংসার থেকেই কিন্তু আপনার অনেক বেশি কষ্ট হতে পারে। তো সংসার হচ্ছে এমন একটা জিনিস, সেই সংসারে হাসি কান্না দুঃখ বেদনা যাই হোক না কেন, অভাব অনটন সব কিছুই কিন্তু একটা সংসারে থাকতে পারে। তাই বলে যে একজনের হাত ধরেছি তার হাত ছেড়ে চলে যাব, এমন কিন্তু কোনো কথা নেই। কিন্তু বর্তমান সমাজে, আমাদের এই সমাজে বর্তমান যে একটা মানে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি বলবো যে সবাই একটু সচেতন থাকবেন, বিশেষ করে যে ছেলে মেয়ে সবাই। কারণ আমি শুধু একা মেয়েদের দোষ দিব না, ছেলেদেরও কিন্তু দোষ আছে। আপনারা আপনাদের পরিবারকে সময় দিন। আপনি যদি আপনার পরিবারকে সময় দিন, বা আপনার ওয়াইফকে বা আপনার পছন্দের মানুষকে যদি একটু সময় নিয়ে কাটান, বা তার কথা আপনি শুনেন, আমার মনে হয় না যে সেই সংসারে কোনো ঝামেলা হয়। সংসার গড়তে যতটুকু না সময় লাগে, কিন্তু সংসার ভাঙতে 1 মিনিটও সময় লাগে না। আপনি একটাবার চিন্তা করুন, আপনাদের কারণে সেই 3টা ছেলেমেয়ের অবস্থা কি হতে পারে, এদের ভবিষ্যৎ বলতে আর কি কিছু থাকলো? আমরা যখন একটা জিনিস চিন্তা ভাবনা করি কিন্তু আমরা কাজ করি। তো এই ক্ষেত্রে আমি মনে করব যে ছেলে বা মেয়ে যারাই আপনারা এই সিদ্ধান্ত নেবেন, অন্ততপক্ষে আপনারা আপনাদের সন্তানের জন্য চিন্তা ভাবনা করেই আপনারা এই সিদ্ধান্তটা নেবেন। আপনাদের সাময়িক সুখের জন্য আপনারা কিন্তু আপনাদের ছেলেদের বা মেয়েদের জীবনটাই কিন্তু পুরা নষ্ট করে দিচ্ছেন। আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের মতামতটাকে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি আসলে কতটুকু মানে গুছিয়ে বলতে পেরেছি সেটা আমি জানি না, তবে আমার যতটুকু মনে আসছে সেটাই আমি মুখে প্রকাশ করলাম। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো আমাদের উচিত, কিন্তু একজন মানুষ হয়ে যখন দেখি আরেকজন মানুষ মানে খারাপ পথে চলে যাচ্ছে, তখন তো আমাদেরই উচিত যে আমরা একটা ভালো কিছু নিয়ে সামনের দিকে এগোই, যাতে এই সমাজটা আরও সুন্দর হয়। কথাবার্তা তো অনেকেই বললাম, তো আপনাদের কথাবার্তা জানি না কেমন লাগবে। তবে এখন একটু রান্নার বিষয়ে আসি। আজকে তো রান্না করলাম যে মাছের ডিম ভুনা, সেটা দেখতে পেলেন। এখন রান্না করতেছি যে আলু দিয়ে মাংস ভুনা। আলু, তারপর হচ্ছে মাংস, টমেটো সবগুলা কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু মানে পুরো রান্নাটাই দেখছেন, হয়তো বা কথার মাঝখানে আমি আর এত কিছু শেয়ার করিনি। আর এত কিছু শেয়ার করার আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ সবাই তো দেখতে পাচ্ছেন। তো মাংস ভুনাটা এভাবে করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি, জাস্ট মাংস এবং টমেটো আলু থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই কিন্তু আমি মাংসটা সিদ্ধ করেছি। এভাবে মাংস রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আর কষা মাংস আমি জানি যে সবারই প্রিয়, তো আজকে ইচ্ছে করছিল যে একটু কষা করে মাংস রান্না করি, তার জন্য এভাবেই রান্না করলাম। যার কারণে আমি এক্সট্রা কোনো পানি দিইনি। মাংস আলু বা টমেটো থেকে যে পানিটা উঠে এসেছে সেটা দিয়েই আমি পুরো রান্নাটা করে নিয়েছি। রান্নাবান্না তো শেষ হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার পালা। রান্না শেষ হয়ে গেলে তো আর 1 মিনিটও বসে থাকা যায় না, যে আসলে কখন খাবো এটা সবসময় মন আনচান করতে থাকে। আজকের মাংস রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে, যেহেতু খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারতেছি। এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।